যে সূরা তাওবার মধ্যে যেটা বর্ণনা করা হয়েছে যে ফজিলতপূর্ণ মাস, এই মাসের ফজিলত ছাড়াও যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণের যে ঘটনা, ইনশাআল্লাহ আগামী জুমা এবং শনিবার আশুরার মাহফিলে আমরা আলোচনা করব। মুহররমের আপাতত আর কোনো আলোচনা আমরা করছি না, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের আজকের খুতবার মূল আলোচনার বিষয় ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, আল্লাহর উপর নির্ভরতা ও পূর্ণ বিশ্বাসের উপর আমরা আলোচনা করব। যতটুকু পারি ইনশাআল্লাহ এর মধ্যে আমরা আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ বিতাওফিকুল মালিকুল আজিজুল আল্লাহ। সম্মানিত হাজিরিন, মেহেরবানি আপনাকে আমাকে আল্লাহ তাআলা কালেমাগো মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা কথাই আল্লাহর কাছে বলবো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা সকলেই আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের সাথে আমরা স্বীকার করি, আমরা দোয়া করি, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের দর্শন, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস হলো আমরা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। এই বিশ্বাস আমাদের যেমন মনে আছে, আমাদের কর্মেও দেখাইতে পারবো, এবং আমাদের সামাজিক জীবনে, আমাদের কর্মের জীবনে, আমাদের চাকরির জীবনে, ব্যবসায়িক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আছে। এটা বর্তমানে সামগ্রিকভাবে আলহামদুলিল্লাহ আজকে রাজনৈতিক দলগুলো পর্যন্ত আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এটা স্বীকার করে তারা মেনে নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত একটা চমৎকার বিষয়। যেই মানুষটা দিলের মধ্যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস নাই, তার তো ঈমানে নাই। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আগে, তারপর তার অন্যান্য কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অত্যন্ত চমৎকার করে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিকের ব্যাপারে, খাবারের ব্যাপারে, চাকরির ব্যাপারে, অর্থের ব্যাপারে, সম্পদের ব্যাপারে, সফলতার ব্যাপারে তোমরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবেন যেই জায়গা থেকে তোমার কাছে রিজিক আসবে তুমি কখনো কল্পনা করতে পারো নাই। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে রিজিক আসবে যেই রিজিকে আসার চিন্তা কখনো তুমি করো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওয়াক্কুল এর নির্ভরতা এমন একটি গুরুত্বপূর্ণ ঈমান। আল্লাহ তাআলা এই তাওয়াক্কুলের কারণে কারো ঈমানকে বৃদ্ধি করে দেন, কারো ঈমান বেড়ে যায়, কারো ঈমান কমে যায়। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। আমার মুমিন বান্দাদের মধ্যে ঈমানের শক্তির দিক থেকে কারো ঈমান দুর্বল, কারো ঈমান সবল, কারো ঈমান সুদৃঢ়, কারো ঈমান মজবুত, কারো ঈমান পাহাড় সমপরিমাণ সুদৃঢ় হয়ে যায়। এই জন্য হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন বদরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে সিজদা দিয়ে দিলেন আর বললেন, মাওলাই করিম আল্লাহ 1000 সশস্ত্র সৈন্যের সাথে আমার সহকর্মী, আমার সহপাঠী, আমার সঙ্গী সাথীরা, তাদের হাতে কোনো অস্ত্র নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনি দয়া করে আজকের এই বদরের ময়দানে, বদরের প্রান্তে আমার কাছে একটা বড় সম্পদ আল্লাহ, আর সেই সম্পদ হলো আপনার উপর তাওয়াক্কুল। আপনার উপর তাওয়াক্কুল করে এসেছি আল্লাহ তাআলা। আমি সিজদায় একটা কথাই বলতে চাই, আজকের এই সময়, এই দিনে, এই ময়দানে যদি আজকে মুসলমানেরা বিজয় লাভ না করে যদি পরাজিত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আর কোনো জাতি নাই যারা মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে বলে দিবে, দাওয়াত করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে দোয়া করছেন আর আল্লাহ তাআলার কাছে এইভাবে নিজের থেকে
দিল থেকে কথাগুলো বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের মধ্যে হাত রাখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে মাথা উঠান, সিজদা থেকে উঠে যান, আপনার দোয়া কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিল সাক্ষী দিয়েছে আপনি যেভাবে আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছেন, যেই নির্ভরতা, সেই দূরদৃশ্যতা, আপনি শক্তভাবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখেছেন। ওয়াল্লাহিল আযীম, আল্লাহর কসম বলি, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন। বলে আল্লাহু আকবার। যেমন দোয়া এমনই তার কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'দানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। বদরের যুদ্ধে, বদরের ময়দানে সাহাবায়ে কেরাম, যোদ্ধারা, মুজাহিদ বাহিনী, তারা যুদ্ধ করার ময়দানে যখন যুদ্ধ করতে শুরু করলেন, দেখলেন তাদের হাতে সামান্য একটা অস্ত্র, কিন্তু যারা যখন কুফরি মুশরিকদের উপর হামলা করলেন, হামলা করার সাথে সাথে দলে দলে সবুজ পাগড়ি পরা, দলে দলে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর বাহিনী, আল্লাহর দেওয়া প্রেরিত, আল্লাহর দেওয়া কুদরতি সৈন্যরা মুসলমানদের সাথে একাকার হয়ে যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলার হুকুমে তাদেরকে সাইজ করে দিয়েছে। বলে আল্লাহু আকবার। গত জুমায় আলোচনা করেছিলাম আয়াতুল্লাহ খামিনি, ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা। গত জুমা আলোচনা আপনাদের মনে আছে যে আমি আলোচনা করেছিলাম যে বর্তমান সময়ে আল্লাহর উপর আস্থা রাখার সাথে সাথে একজন রাষ্ট্রপ্রধান হিসাবে আয়াতুল্লাহ খামিনি যেই তাওয়াক্কুল তিনি আল্লাহর উপর করেছেন, তিনি সুস্পষ্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছেন, হে ট্রাম্প, তুমি তোমার শক্তি, তোমার বলয়, তোমার সমরাস্ত্র, তোমার অস্ত্র শস্য সব কিছু থাকতে পারে, থাকো, তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গা থেকে বলছি, আমি আয়াতুল্লাহ খামিনি বলছি, এই জমিনে, এই পৃথিবীতে হয়তো আমি আয়াতুল্লাহ খামিনি থাকবো না, হয়তো ইরান থাকবে না, কিন্তু ইসলাম চিরদিনের জন্য থাকবে। বলি আল্লাহু আকবার। তিনি যেই কথা, এই ঈমান, এই বিশ্বাস, এই পূর্ণ আস্থার সাথে তিনি এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, ট্রাম্প তারা এমন একটি জাতি, খ্রিস্টান এবং ইহুদি, তারা সকালে একরকম কথা বলে, দুপুরে আরেকটি বলে, বিকালে আরেকটি বলে। মুনাফিকের চরিত্র, মুশরিক এবং কাফেরদের চরিত্রটাই এমন, তাদেরকে বিশ্বাস করা যায় না। তারা প্রথম বলল, আমরা ইহুদিদেরকে, ইসরায়েলিদেরকে আমরা যুদ্ধে সহযোগিতা করছি না, তবে তাদেরকে আমরা ডিফেন্স করছি। কয়েকদিন পরে বলল, আমরা যুদ্ধ করতেও পারি, আবার নাও পারি। আবার 2 দিন পরে সংবাদ সম্মেলন করে রাষ্ট্রীয় গণমাধ্যমকে তারা বলল যে আমরা 2 সপ্তাহ পরে আপনাদেরকে বলে দিব যে আমরা যুদ্ধ করব কি করব না, ইরানের উপর আক্রমণ করব কি করব না। আমি যে কথাগুলো বলছি একটা কথাও বাদ যায় না, প্রত্যেকটি কথা মিডিয়াতে এসেছে, ঠিক কি না? মিডিয়ার এই কথাগুলো আমি কোট করে আপনাদেরকে বলছি। 2 সপ্তাহ থাক দূরের কথা, সকালে একরকম তাদের নেফাকি, তাদের কথার মধ্যে কত রকম পরিবর্তন, তাদের ঈমান তো নাই, এবং কত রকম নিমক হারাম, এবং কথার মধ্যে কত চাটুকারিতা, কত রকম নেফাকি, চুগলখড়ি। ঠিক 2 সপ্তাহ পরে তারা সিদ্ধান্ত নেওয়ার ঠিক আগ মুহূর্তে 3 দিন মাথায় তারা ইরানের উপর হামলা করে বসলো, ঠিক কিনা? তাহলে তার কথাটা ইজ্জত। এত বড় একটা প্রেসিডেন্ট, সুপার পাওয়ার প্রেসিডেন্ট, আপনি ডোনাল্ড ট্রাম্পকে সুপার পাওয়ার মনে করি। আমি গত সপ্তাহে সুস্পষ্টভাবে বলে দিয়েছি, ইসলামী শাসক যারা তার পদলেহী, তার চামচামি করছে, তারা প্রত্যেকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা বাবারা, নেফাক এবং মুশরিক কাফেরদেরকে ছাড় দেওয়া, তেলবাজি করা, এটা ঈমানদারদের কাজ হতে পারে না, ঠিক কিনা? মুসলমানদের ঈমান যেমন মজবুত হয়, পরাজয় হবে, অথবা তাদের জান চলে যেতে পারে, অথবা পৃথিবী থেকে ইসলামী মুসলমানদের দেহ ত্যাগ হয়ে যেতে পারে। যেমনটা হাজার হাজার মুসলমানদেরকে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে ইহুদিরা হত্যা করেছে। আপনারা জানেন, প্যালেস্টাইন, গাজা, রাফায় শত শত নয়, কয়েক হাজার, প্রায় 50 থেকে 60 হাজার নারী শিশুদেরকে তারা গণহত্যা করেছে, ঠিক কিনা? আরও হত্যা করছে, প্রতিনিয়ত করে যাচ্ছে।
কিন্তু আমি যেই কথাটুকু বলছিলাম, এখানে এই হত্যা করার পরেও তারা এখনও ক্ষান্ত হয় নাই। তারপরেও আমাদের ইমানি মুসলমানেরা তারা ইমান ঠিক রেখে তারা তাদের জীবন দিতে পারে, দেশ চলে যেতে পারে, অর্থ সম্পদ চলে যেতে পারে, বিল্ডিং বড় বড় ভবন ভাঙ্গে চুরমার করে দিয়েছে, কিন্তু ইমান বিক্রি করে নাই। ঠিক কিনা? এই জন্য ভাইরা বাবারা, আয়াতুল্লাহ খামেনি যেই কথাটুকু বলছেন যে আমি আমার জীবন ত্যাগ করে দিতে পারি, আমার বিপ্লবী গার্ডের প্রত্যেক সদস্য শহীদ হয়ে যেতে পারে, আমার টপ লেভেলের অসংখ্য সেনা কর্মকর্তাকে আপনারা হত্যা করেছেন, সেনা প্রধানকে হত্যা করেছেন, এতে কিছু আমাদের যায় আসে না, তারা শহীদি মর্যাদা পেয়ে গেছে। আমি আয়াতুল্লাহ খামেনি যদি চলে যাই আমার কিছু যায় আসে না, আমি আয়াতুল্লাহ খামেনি চলে যাই কিছু হবে না, ইরান চলে যায় কিছু হবে না, কিন্তু ইসলাম কিয়ামত পর্যন্ত আছে, থাকবে। বলে আল্লাহু আকবার। এই আস্থা বিশ্বাস যার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, বিশেষ করে বহুতলা মসজিদে গত জুমা আমরা দোয়া করেছি আয়াতুল্লাহ খামেনির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল্লাহ খামেনিকে এই যুদ্ধের মধ্যে বিজয় দান করেছেন। বলে আল্লাহু আকবার। বিজয় দান করেছেন, তার সুস্পষ্ট প্রমাণ আমরা পেয়েছি। ইসরায়েল যত রকম হুমকি ধমকি দেয়, শেষমেশ ট্রাম্পের কাছে যায় বলতেছে, বাবা তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করে, না হয় আমার দেশ আর থাকবে না, এই ইসরায়েলকে তারা শেষ করে দিবে। অতএব যেই প্রান্তে তারা হামলা করেছে, আমাদের জায়গায়, মূল জায়গায় তারা হামলা করে ফেলেছে। অতএব আমাদের যেই আকাশ, যেই নিয়ন্ত্রণের যে শক্তি, আকাশসীমা কন্ট্রোল করার যে পাওয়ার, এটাই ইরান যেহেতু বুঝে ফেলেছে এবং আমাদের সকল গোপন কোডগুলো তারা নিয়ে গেছে। অতএব আমরা মনে হয় আর তাদের আক্রমণ থেকে রক্ষা করতে পারবো না। আমাদের ইসরায়েলকে যদি আপনি বাঁচায় রাখেন, কয়েকদিন পরে আমি আবার হামলা করতে পারবো। বাবা আমাকে বাঁচান, তাহলে ইরানকে এখন যুদ্ধ থেকে নিরাপদে রাখেন, আমি আর যুদ্ধ করতে চাই না। ইসরায়েল নেতানিয়াহু তখন চামচামি করে, যখন আস্তে আস্তে করে লেজার যখন গুটিয়ে নিয়েছে, তখনই ইরান বলেছে আমাদের যুদ্ধ করার, বন্ধ করার ইচ্ছা নাই। তবে ট্রাম্প যেহেতু বলেছে যুদ্ধ কয়েকটি শর্তে আমরা বন্ধ করব, তার আগে আমার ইচ্ছা হয়েছে যে আমেরিকার 14টি ঘাঁটিতে আমি হামলা করব। ঠিক হামলা করি তিনি যুদ্ধ ক্ষান্ত করেছেন। বলে আল্লাহু আকবার। ইরান বিজয় মিছিল করেছে গতকালকে, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়েরা বাবারা, আমাদের মুসলমান ভাইয়েরা অনেকে বলে যে ভাই তারা তো শিয়া। আরে ভাই শিয়া তো কি হয়েছে? শিয়া তো কালেমাগো মুসলমান। এই ব্যাপারে আমাদের এই মুহূর্তে ইহুদিরা এক, নাসারারা এক, কাফেররা এক, মুশরিকরা এক, মাজুসিরা এক, মূর্তি পূজারা সবাই এক হয়ে যাতে মুসলমান হত্যা করার জন্য। আর মুসলমানেরা মাসলাক আকীদা খুঁজতে খুঁজতে আমরা এমনভাবে হালকা হয়ে গেছি, আজকে মুসলমানদের শক্তিটা আমাদের এই জায়গায় দুর্বল হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য কালেমার দিকে, আল্লাহর দিকে, আল্লাহর নবীর ব্যাপারে আমরা প্রত্যেকেই এক হয়ে গেছি। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইরা বাবারা, আল্লাহ তাআলা, আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস, এটা যদি আমার ইবাদত, আমার বন্দেগী, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কোনো কিছুর কাজে আসবে না। দেখেন আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসটা কেমনে রাখবেন? তাওয়াক্কুল কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাওয়াক্কুল হলো যে কোনো কাজ করার জন্য তুমি সাধ্যমতো চেষ্টা করো। কোনো কাজ করার জন্য কি করো? সাধ্যমতো চেষ্টা করো। এখন আমি একটা কাজ করলাম, কাজ করার পর সাধ্যমতো চেষ্টা করলাম, তার রেজাল্ট আসছে না। কথার কথা, এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে না গতকালকে? আলেম এবং এইচএসসি পরীক্ষা সারা বাংলাদেশে একসাথে একযোগে প্রসার শুরু হয়েছে। এখন কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র যদি বলে আল্লাহর কাছে তো ক্ষমতা আছে, আমার পরীক্ষা দেওয়ার দরকার কি, হলে কেন্দ্রে যাওয়ার দরকার কি, আল্লাহ তো চাইলে আমার রেজাল্টটা বোর্ডের মাধ্যমে অনলাইনে সরাসরি প্রচার করে দিতে পারেন, তাহলে আমার পরীক্ষা দেওয়ার দরকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এটা হবে না। তাওয়াক্কুল করার পর একজন মানুষ তার পূর্ণ ফলাফল পাওয়ার জন্য তাকে কাজের পূর্ণ প্রচেষ্টা তাকে চালিয়ে যেতে হবে। তাকে লেখাপড়া করতে হবে, তাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, কেন্দ্রে যেতে হবে, পরীক্ষার খাতায় লিখতে হবে এবং ভরাটগুলো যথাযথভাবে পূর্ণভাবে আদায় করতে হবে এবং আনসার করার পর তার উত্তরপত্রের প্রত্যেকটি প্রশ্নের সাথে উত্তর মিলায় দেখতে হবে। তার অবজেক্টিভ এবং তার সাবজেক্টিভ
নৈর্ভিত্তিক প্রশ্ন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, যা কিছু আছে সব কিছু দেখে দেখে আনসার করতে হবে। আনসার করার পর সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করতে হবে। মাওলাই কারীম আল্লাহ বাবা মা কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করিয়েছেন, আমাদেরকে সেই 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, ক্লাস 5 থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত, ইন্টারমিডিয়েট 1st ইয়ার 2nd ইয়ারে প্রাইভেট টিউটোরিয়াল কোচিং সেন্টারে লেখাপড়া করিয়েছেন। বাবা মা কত কষ্ট করেছেন। বাবা মার বড় স্বপ্ন, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি প্রফেসর হব, সৎ একজন কর্মকর্তা হব, রাষ্ট্রপ্রধান হব, দেশ চালাবো, সুনাগরিক হব, একজন আল্লাহর প্রিয় বান্দা হব। মাওলা আমার একটা উত্তম ফলাফলের ব্যবস্থা আপনি করে দেন, বলে সুবহানাল্লাহ। এভাবে পরীক্ষা দেওয়ার পর আল্লাহর কাছে কোনো বান্দা, কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র, কোনো ছাত্রী যদি এভাবে আল্লাহর কাছে দোয়া করে, ওয়াল্লাহিল আযীম, আল্লাহর কসম বলে বলি, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেনই করবেন, বলি আমিন। এখন আমি কোনো কাজ করলাম না, পরীক্ষাও দিলাম না, কাজও করলাম না, চাকরিতে গেলাম না, ব্যবসায় গেলাম না, শ্রমও দিলাম না, কোনো রকম চেষ্টা প্রচেষ্টা ছাড়াই বললাম যে আল্লাহ আমাকে দেয় না কেন, আল্লাহ আমাকে আমার সম্পদ বাড়ায় দেয় না কেন, আমার রূপটা ভালো করে দেয় না কেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি ধারণা আমাদেরকে দিয়ে দিয়েছেন, যেই ধারণাগুলো অবলম্বন করলে, যে কাজগুলো করলে আমরা যাতে সুন্দরভাবে তাওয়াক্কুলের পূর্ণ আস্থা ফলাফল পেতে পারি। আলহামদুলিল্লাহ, আপনারা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি এই 2 মিনিট আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। আমার আলোচনার মাঝে আমাদের কাছে, আমাদের জাম্বুরিমা সরকারি বহুতলা কলোনি জামে মসজিদে আজকে আমাদের অত্যন্ত প্রিয় মেহমান জনাব নাজিবুর রহমান, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মহোদয় উপস্থিত হয়েছেন। আমরা অত্র মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরামদের পক্ষ থেকে এবং মসজিদ কমিটির পক্ষ থেকে, মহল্লাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা আলোচনা খুব বেশি লম্বা করব না, সংক্ষিপ্ত আলোচনা শেষ করে আমরা আমাদের ইবাদতে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা যেখানে আমাদের আজকের অতিথি মহোদয়ের সাথে যে সকল মেহমানবৃন্দ এসেছেন, আপনারাও মেহরবানি করে একটু সামনের দিকে অথবা সুবিধাজনক জায়গায় কাতারবন্দি হয়ে দাঁড়াই। কিছুক্ষণ পরে আমরা যখন দাঁড়াবো তখন সুন্দরভাবে আমরা দাঁড়াতে পারবো এবং সুবিধাজনকভাবে আমরা নামাজ আদায় করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের কাঙ্ক্ষিত অতিথি উপস্থিত হয়ে গেছেন। যাই হোক, আমার আলোচনা একেবারে শেষের দিকে আমি যেই কথাটুকু বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখার পর তার ফলাফল পেতে হলে সর্বপ্রথম আগে একজন মানুষ সর্বপ্রথম তার কাজকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে এবং 1 নাম্বার হলো আল্লাহর উপর আস্থা বিশ্বাস সুদৃঢ়ভাবে রাখতে হবে। 2 নাম্বার হলো কোনো কাজ করার আগে প্রয়োজনীয় প্রস্তুতি যা যা আছে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে হবে। কোনো প্রস্তুতি বাদ দিয়ে আমার চাকরি দরকার, আমি চাকরির পরীক্ষাই দিলাম না, চাকরি পাওয়ার আশা করা যাবে না। এই জন্য তার ব্যতিক্রম আর কিছু যদি পৃথিবীতে ঘটে থাকে, হয়তো আপনারা বলবেন যে হ্যাঁ, অনেক কিছু তো আল্লাহ তাআলা কুদরতিভাবে ব্যবস্থা করেন না? বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার খেয়ে দিয়েছেন, এই ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবং কি সূরা মরিয়মে আল্লাহ তাআলা বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। মারিয়ামকে আল্লাহ তাআলা বলছে, হে মারিয়াম, আমি তোমাকে একটা সন্তান দিব। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমাকে কিভাবে আপনি সন্তান দিবেন? জিবরাইল আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামকে বললেন, হে মারিয়াম, তোমার জন্য শুভ সংবাদ আছে, তোমাকে আল্লাহ তাআলা একটি সন্তান দিবেন। কেমন সন্তান দিবেন? তখন সাথে সাথে قال كذلك قال ربك هو علي هين ولم نجعل له آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। মারিয়াম আলাইহিস সালামকে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিবেন, তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, সেটা কিভাবে? আমার তো স্বামী নাই, আমাকে কিভাবে সন্তান দেবেন? তখন আল্লাহ তাআলার জবাব এসেছে, এভাবেই সন্তান দেবেন। আল্লাহ চাইলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারেন, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম, এই কুদরত মারিয়াম আলাইহিস সালামের জন্য প্রকাশ হয়ে গেল।
তখন সাথে সাথে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন এবং হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে এই সন্তানের শুভ সংবাদ দেওয়ার পর তখন সাথে সাথে দুনিয়ার মানুষ, আশেপাশের লোকেরা তারা প্রশ্ন করলো, হে মারিয়াম, তুমি তো অসৎ চরিত্র মানুষ, তোমার সন্তান কিভাবে দুনিয়াতে আসলো? তোমার বাপ তো সৎ মানুষ ছিল, তোমার ঘরে তোমার স্বামী নাই, তুমি কিভাবে সন্তান প্রসব করলে? তখন সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমাকে প্রশ্ন করার দরকার নাই, আমার সন্তানকে তোমরা প্রশ্ন করো। বলে আল্লাহু আকবার। সন্তান তো কথা বলতে পারে না। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা, এভাবে আল্লাহ তাআলা তার জবান করে দিয়েছেন শিশু। এভাবে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাম সহ এরকম আরো অসংখ্য নবী শিশু বয়সে, ছোট বয়সে কথা বলেছেন। মারিয়াম আলাইহিস সালামের সন্তান যখন কথা বলতে শুরু করলেন, এলাকার লোকেরা আশ্চর্য হয়ে গেল যেভাবে মারিয়াম আলাইহিস সালামের মাসুম বাচ্চা কথা বললেন। তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবুয়তি দান করেছেন। আমার মায়ের ব্যাপারে তোমরা কোনো তোষামত করো না, তহমত দিও না, কোনো রকম অপবাদ দিও না। আল্লাহ চাইলে যখন যেভাবে কুদরতি ইশারায় যেই কোনো সিদ্ধান্ত নিতে পারেন। বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে ব্যতিক্রম, এটা কোনো স্বাভাবিক না, এটা অস্বাভাবিক একটা ঘটনা। কিন্তু স্বাভাবিক ঘটনা হলো কি, আমরা ফলাফল পেতে হলে, আমরা আল্লাহর কাছে কোনো রেজাল্ট পেতে হলে আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস এবং কাজের পূর্ণ চেষ্টা এবং তারপর ফলাফলের জন্য তাড়াহুড়া না করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেমনটা আপনারা সকলেই জানেন, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ তাআলার ফিকির করতেছেন। এমন সময় হঠাৎ করে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে তাকে দুনিয়ার বিশাল এক ময়দান দেখাচ্ছেন। ওই ময়দানের মধ্যে পাহাড়, জঙ্গল, নদী, নালা, গাছপালা, তরু লতা, খাল, বিল, সমতল গোটা বিশাল ভূমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখছেন পুরা সমতল ভবন, সমতল ভূমিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে পরিপূর্ণ হয়ে গেছে। বলি সুবহান। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আর বললেন, আল্লাহ, আমার উম্মতে গোটা সমতল ভূমি পরিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় আপনি আমাকে শুভ সংবাদ দেন, আমার উম্মতের মধ্যে সকলে কি জান্নাতে যেতে পারবে কিনা? বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন, তোমার এই বিশাল উম্মতের মধ্যে সকলেই সাথে সাথে জান্নাতে যেতে পারবে না, তবে ৭০,০০০ তোমার উম্মতের ৭০,০০০ উম্মতকে আমি বিনা হিসাবে তাকে জান্নাতে দাখিল করে দিব। বলে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রশ্ন করলেন, এরা কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? তখন আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন, তোমার উম্মতের মধ্যে যারা তন্ত্র মন্ত্র বিশ্বাস করে না, শুভ অশুভ বিশ্বাস করে না, তারা অনেক সময় গণনার কাছে যারা যায়, গণকের কাছে যায়, ঠাকুরের কাছে যায়, বৌদ্ধের কাছে যায় আর জাদু টোনা করে, তন্ত্র মন্ত্র করে, এসব শুভ অশুভ যারা বিশ্বাস করে, এই সমস্ত মানুষ যারা ওই তন্ত্র মন্ত্র বিশ্বাস না করে আল্লাহর উপর তাওয়াক্কুল যারা করেছে, তাদেরকে বিনা হিসাবে আমি বেহেশত দান করব। বলে আল্লাহু আকবার। তাহলে দেখেন তন্ত্রমন্ত্র কি করবে? আমার ভাগ্যে, আমার কিসমতে যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন বলেছেন, যেভাবে মিনজানি অগ্নিকুণ্ডে যখন তাকে নিক্ষেপ করা হলো আর যখন প্রশ্ন করা হলো, এখন যেভাবে প্রজ্বলিত আগুন আপনাকে গ্রাস করে ফেলছে, আপনি এখন যদি একটু আমাকে বলেন, আমি আল্লাহর কাছে বলবো আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে জিবরাইল, আল্লাহ কি দেখে না আমি কোন অবস্থায় আছি? তোমাকে বলতে হবে কেন? আমি তো আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ তোমার উপর আমি তাওয়াক্কুল করেছি, পৃথিবীর কোনো উসিলা ছাড়াই আমি তোমার কাছে সাহায্য চাই। বলে আল্লাহু আকবার।
এই জন্য পূর্ণ আস্থা ও বিশ্বাস যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি রাখতে পারবে, সেটা তার সুস্থতার জন্য, তার কল্যাণের জন্য, তার চাকরির জন্য, মেয়ের বিয়ের জন্য, ছেলের বিয়ের জন্য এবং সংসারে শান্তির জন্য নিজের চেষ্টাটা আগে করতে হবে। নিজে যদি বারবার সংসারে ঝগড়া লাগাই রাখেন এবং ছেলে মেয়েদের আপনি এলোমেলো জীবনযাপন করেন, আপনি অ্যান্ড্রয়েড সেট দেন আর ডিভাইস দিয়ে রাখেন, মোবাইল ল্যাপটপ শুধুমাত্র সারাক্ষণ দুনিয়াবি ফিতনা ফাসাদের মধ্যে রেখে রাখেন, তাহলে আপনার সন্তান মানুষ হবে না। তাদেরকে শিক্ষা দিতে হবে, আদর্শবান শিক্ষা এবং তাদেরকে তাকওয়াবান শিক্ষা তাদেরকে দিতে হবে, যেভাবে সাহাবাই কারাম, ওলামাই কারাম, দিনদার মুত্তাকি পরহেজগাররা তারা সবসময় সন্তানদের কল্যাণের জন্য, স্ত্রীর কল্যাণের জন্য, পরিবারের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পড়ুন, আল্লাহ তাআলা আমাদের সন্তান, আমাদের পরিবার সকলেই যাতে নেককার মুত্তাকি হয়, এমন মুত্তাকি যাদের চেহারা আমলের দিকে তাকাইলে আমাদের হৃদয়টা ভরে যায়। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা এখানেই শেষ। আমা আলাইনা ইল্লাল বালাগ।